আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ছাত্র ছাত্রীবৃন্দ, দিনী ভাই বোন, পবিত্র কোরআন ও দোয়া শিক্ষা কোর্সে আপনাকে স্বাগতম। আমরা আজকে যে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটা হলো তৃতীয় ক্লাসের নবম পর্ব, অর্থাৎ অলরেডি 8টা পর্ব আমরা শেষ করে ফেলেছি। এখন নবম পর্ব শুরু হবে। আজকের বিষয় হচ্ছে হরকতের পরিচয়, অর্থাৎ কায়দার কয়েকটা পার্টের মধ্যে অন্যতম একটি পার্ট হচ্ছে হরকত। হরকত কি এবং তার পরিচয়টা কি সে বিষয়ে আজকে জানবো ইনশাল্লাহ। তো আমরা সময় নষ্ট না করে ক্লাস শুরু করতে পারি। মূলত প্রশ্ন হচ্ছে হরকত কি? হরকত হচ্ছে স্বরচিহ্ন বা স্বরধ্বনি, যেটাকে বাংলায় স্বরধ্বনি বলে। অর্থাৎ বাংলায় যে ধ্বনি, সেই ধ্বনিটার কাজ হচ্ছে শব্দকে পরিবর্তন করে দেওয়া, আর হরকতের কাজ হচ্ছে অক্ষরের উচ্চারণ পরিবর্তন করে দেওয়া। অর্থাৎ আপনি যে উচ্চারণটা করবেন, এই উচ্চারণটা কোন স্টাইলে করবেন, কিভাবে করবেন, এই পরিবর্তনটাই করে দেয় হরকত। দ্বিতীয় বিষয় হচ্ছে হরকতের প্রকারভেদ। হরকতের প্রকারভেদ মূলত 3টা: ফাতহা, কাসরা, দাম্মা। ফাতহা হচ্ছে জবর। জবরটা কি? এই যে এটাকে আমরা যদি হরফ ধরি তাহলে ওপরের যে দাগ চিহ্ন বসবে, এই দাগ চিহ্নটাই হচ্ছে জবর। ঠিক এই হরফটার নিচে যে দাগ চিহ্নটা বসবে, সেম ভাবে এটাই হচ্ছে জের বা কাসরা। এটা হচ্ছে ফাতহা বা জবর, এটা হচ্ছে কাসরা বা জের। আর ঠিক একইভাবে এই হরফের ওপরে যদি এইভাবে একটা চিহ্ন বসে, অর্থাৎ এইভাবে যদি একটা চিহ্ন বসে, তাহলে এই চিহ্নটার নাম হচ্ছে পেশ, সেটা হচ্ছে দাম্মা। এই মোট 3টা, একটা হচ্ছে ফাতহা জবর, আর একটা হচ্ছে কাসরা জের, আর একটা হচ্ছে দাম্মা পেশ। এই 3টা নিয়ে গঠিত হচ্ছে হরকত। সুতরাং হরকতের পরিচয় হচ্ছে হরকত মূলত 3টা সংকেত চিহ্নই গঠিত: জবর, জের এবং পেশ। হরকতের মূল একটা সংজ্ঞা আমরা ছোটবেলা থেকেই পড়ি, সেটা হলো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, যত দ্রুত করা যায় ততই ভালো। যেমন আমরা আরেকটু ছোটোখাটো উদাহরণ দিয়ে রাখতে পারি। আমরা বাংলায় যে কার পড়েছি, একটা জবর যদি আমরা হিসাব করি, এটা হলো জবর। এখন জবরের মূল উচ্চারণ হচ্ছে বাংলার হিসেবে আসলে আকার। জেরের মূল হিসেবে আসলে বাংলা ভাষা রস্যিকার। পেশের মূল হিসেবে আসলে বাংলা ভাষা রস্যকার। এই 3টা এখানে আমি দিয়েছি যদিও। এখন এখান থেকে যদি আমি আকারটা নিই, এরকম ভাবে আকার নিই, এখানে রস্যিকার নিই, এখানে রস্যকারটা নিই, এই মোট 3টা কান নিলাম। এখন আপনি চলেন আমরা হরফে চলে যাই। একটু উপকারের স্বার্থে বা বোঝার স্বার্থে আমি একটা ক্লাসের উদাহরণ দিচ্ছি। প্রথম ক্লাসের 3য় পর্বটা আপনারা দেখবেন। প্রথম ক্লাসের 3য় পর্বে আমরা এ বিষয়ে বিস্তারিত বলেছি, তবে যতটুকু বলেছি আপনাদের উপকার এবং তার যুক্ত কিছু কথা এখানে বলব। চলুন, হরকতের যে বিষয়টা দরকার সেটা হলো হরফের বাক্যগুলো বোঝা। খুব সংক্ষেপে বলি, ধরেন আপনি বা পড়বেন, বা পড়বেন, এটা এই বা পড়লেন, বা জবর, বা জের এবং বা পেশ, এই 3টা দেওয়া আছে। এখন আপনাকে এখানে যে বিষয়টা ক্লিয়ার করতে হবে, এই বা যে এই বানানের বার বটা নিলাম, এই বার ব নিলাম, এবং বা জবরের আকার, অর্থাৎ জবর থেকে আকার, জের থেকে রস্যিকার, পেশ থেকে রস্যকার। বা জবর যখন থাকবে তখন আমরা আকার রাখবো, বা জের যখন থাকবে তখন আমরা রস্যিকার রাখবো, বা পেশ যখন থাকবে তখন আমরা রস্যকার রাখবো। তার মানে বা জবর বা জের বি, বা পেশ বু। এইটা হচ্ছে বার উচ্চারণের বিষয়। তার মানে আপনাদের যে সংজ্ঞাটা মুখস্থ রাখতে হবে, মানে শর্টকাট যে বিষয়টা মুখস্থ রাখতে হবে, সেটা হলো জবর মানে আকার, জের মানে রস্যিকার, পেশ মানে রস্যকার। এই 3টা সবচেয়ে বেশি মুখস্থ রাখতে হবে। আর একটা বিষয় কি মুখস্থ রাখতে হবে? হরফের উচ্চারণের শব্দ। যেমন আপনার তা হলে ত, সা হলে স, তারপরে জিম হলে বর্গে জ। এই যে এটা হচ্ছে হরফের শব্দের উচ্চারণের অংশ। এই বিষয়, এই যে তা হলে ত হয়, তারপরে সা হলে স হয়, পরে হা হলে হ হয়, নুন হলে দন্ত ন হয়, এই বিষয়টা আমরা প্রথম ক্লাসের 3য় পর্বে দিয়ে রেখেছি। আপনারা একটু ওখানে দেখে আসবেন,
তাহলে আপনাদের আরও বেশি সুবিধা হবে। এবং এই সংক্ষিপ্ত ক্লাস করার এই কারণে এটাই কারণ যে আমরা যদি শর্টকাটে বিষয়গুলো বোঝার চেষ্টা করতে পারি তাহলে আমরা ক্লাসে উন্নতি করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে হরকত সম্পর্কে মেন যে বিষয়টা শিখলাম সেটা হলো হরকতের উচ্চারণ কিভাবে করব। আপনি একটা হরফ দেখলেন, যেমন এই যে বিসমিল্লাহ দেখলেন, বিসমিল্লাহ দেখলেন, এই বাজের যে বি হবে, এই বিটা যদি আপনি বুঝতে চান তাহলে বার ব নেবেন আর জেরের রস্যিকারটা নেবেন, তাহলে বাজের বি হবে। আর একটা যদি দেই সেটা হলো এটা কাটা হরফের, এটা হচ্ছে নুন আর এটা হচ্ছে বা, এটা হচ্ছে তা। এখন এই নুন জবর কি দেবো, নুনের দন্ত না থাকবে, জবরের না, তাহলে নুন জবর না। তারপরে বর বার ব দিব আর জবরের কারণে আকার দিব, তার ত দিব জবরের কারণে আকার দিব, তাহলে কি হলো না বাতা। নুন জবর না, বা জবর বা, তা জবর তা, না বাতা, এরকম। তারপরে আর একটা হচ্ছে হার হ দিব, বার ব দিব, তার ত দিব, হা জবর হা, বাজের বি, তা জবর তা, কি হবে হাবিতা। হা জবর হা, বাজের বি, তা জবর তা। এই যে হা জবর আকার হা, বাজের রসিকার তি, আর তা জবর একই অবস্থা, তা জবর তা। আপনি জাস্ট খুব সংক্ষেপে এবং খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। যদি আপনারা এতেও না বুঝেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত, এর চেয়ে সহজভাবে বোঝানোর আমার কোনো উপায় নাই। এটি হচ্ছে সহজভাবে বোঝানোর উপায়, যে আপনি একটা আয়াত দেখলেন, এই আয়াতটা দেখবেন পড়বেন কিভাবে, এটা বুঝতে গেলে জবরদের পেশ ক্লিয়ার করতে হবে। তো আজকে সংক্ষিপ্ত ক্লাসে এখানেই আমরা শেষ করতে যাচ্ছি। সেটা হলো হরকতের পরিচয় সম্পর্কে যেটা জানলাম, হরকত কি, হরকতের প্রকার কি এবং এর উচ্চারণ মাধ্যম কি, এই তিনটা বিষয় আজকে আমরা ক্লিয়ার করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার, মানার তৌফিক দান করুক এবং কোরআনকে শিক্ষা নেওয়ার, গুরুত্ব প্রদান করার, গুরুত্ব দেওয়ার মতন তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।